নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। তবে একটু গরমের জন্য আপনাদের হয়তো একটু অসুবিধা হচ্ছে, কারণ আজকের বিশাল গরম পড়েছে। তো এই বিশাল গরমে আমার ফিশ ফার্মে সেই মাছগুলো কেমন আছে জানাবো আজকের এই ভিডিওতে। আর আমি দেখাবো যে মাত্র 10 জোড়া মাছ থেকে আমার ফিশ ফার্মে আজ কত মাছ হয়েছে, আমার ফিশ ফার্মটা আজ কত বড় হয়েছে, আর মাছগুলো সব কেমন আছে, কতটা বড় হয়েছে, আরও কোন মাছ কত বাচ্চা দিল, সব কিছু জানাবো। আরও অনেক কিছু গল্প করবো আজকের ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেন কি, আজকের আমাদের এখানে খুব জোরে একটা ভূমিকম্প হয়েছে। শুনলাম নাকি মায়ানমারে প্রচুর ভূমিকম্পে মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষ নিখোঁজ আছে, মারা গিয়েছে। তো সেই সমস্ত যে সমস্ত মানুষরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মানুষদের জন্য আমরা প্রার্থনা করব যেন তারা সবাই সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাদের পরিবাররা সবাই ভালো থাকে। তো চলুন এখন দেখা যাক আমার ফিশ ফার্ম এই গরমেতে, প্রচণ্ড গরমেতে আমার মাছগুলো কি আদৌ বেঁচে আছে নাকি ছাদে সমস্ত মাছগুলো মারা গেছে, বা তারা কেমন আছে, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে আমার এই রঙিন মাছের ফার্মটা আমার ছাদের উপরে অবস্থিত। তাই সেখানে সারা দিন প্রচণ্ড রোদ পড়ে, সেখানে ছায়া বলে কিছু নেই। তাই জন্য কিন্তু আমার মাছগুলোকে সুস্থ রাখার জন্য, জলটাকে শীতল রাখার জন্য আমাকে মাছের এই জায়গাটাকে এইভাবে ঢেকে রাখতে হয়। পুরোপুরি ঢেকে রাখি আমি। সকাল 10টার আগেতে আমি ঢাকা দিয়ে দিই, আর বিকেলবেলা একদম 5টার সময় আমি এটা খুলে দিই। যে টাইমটা তাপমাত্রা সবথেকে বেশি থাকে সেই টাইমটা কিন্তু আমি সম্পূর্ণরূপে আমার এই মাছের ট্যাঙ্কগুলোকে ঢাকা দিয়ে রাখি, নাহলে জল গরম হয়ে গিয়ে আমার মাছ মারা যাবে। তো বন্ধুরা চলুন এখন দেখা যাক এইগুলো খুলে যে আমাদের মাছগুলো কেমন আছে, কি অবস্থায় আছে। বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 4:30 মতো বাজতে চায়, বিকাল 4:30। এই টাইমে যদি আমি মাছের ট্যাঙ্কগুলো খুলে দিই, আর এই রোদটাতে কিন্তু মাছেদের তেমন ক্ষতি হবে না, কারণ এখনের যে তাপমাত্রাটা কিন্তু অনেকটা, এখন সূর্যের যে আলোটা সেটা কিন্তু অনেকটা মিষ্টি, খুব তীব্র তাপমাত্রা নেই। তার জন্য কিন্তু এখন জল গরমও হবে না, আর জল গরম হয়ে কিন্তু মাছ মারাও যাবে না। উল্টে এই সূর্যের আলোতে কিন্তু মাছের অনেক উপকার হয়। তো বন্ধুরা এখন দেখুন, মাত্র 10 জোড়া মাছ থেকে শুরু করেছিলাম, এখন আমার ট্যাঙ্কেতে, সমস্ত ট্যাঙ্কে শুধু মাছ ভর্তি। চারদিকে শুধু রঙিন মাছের বাচ্চা আর বাচ্চা। আর এখানেতে দেখুন, সেই যে রেড টেল প্লাটিনামের 7টা বাচ্চা দিয়েছিল, আমি একটা ধরে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর কালারটা এসছে, দেখুন কত সুন্দর কালার এসছে। তো এই যে ট্যাঙ্কটাতে যে বাচ্চাগুলো আপনারা ফ্রাইগুলোকে দেখছেন, সমস্তটাই হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বো ইয়ারের ফ্রাই বাচ্চা। প্রত্যেকটা যে 4টে ফিমেল ছিল, প্রত্যেকেই তাদের ফ্রাই রিলিজ করেছে। আর প্রত্যেকটা ফ্রাই খুব অ্যাক্টিভ আছে, ভালো আছে, সুস্থ আছে। কোনো ফ্রাই আমার মারা যায়নি। কোনো ফ্রাই মারা না যাওয়ার কারণ হচ্ছে, আপনারা যারা রঙিন মাছ পোষেন, পালন করে, তাদের যারা বাচ্চা দেওয়ার পরে শুনেছি নাকি বাচ্চা মারা যায়। তো আমার ফ্রাই মারা যায় না, কারণ ফ্রাই যখন আমি দিই, যে জলেতে ফ্রাই মাছ দেয়, সেই ট্যাঙ্ক থেকে কিন্তু আমি অন্য ট্যাঙ্কে মাছকে প্রথম কথা ধরে শিফট করি না। মাছ ওই ট্যাঙ্কেই থাকে, কারণ এই মাছ এখন অনেক ছোট, এদেরকে ধরতে গেলে এদের দেহে আঘাত লাগবে এবং তার ফলে এরা মারা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই জল আমি বেশি নড়াচড়া করি না, মাছেদের বেশি ডিস্টার্ব করি না, যার ফলে কিন্তু আমার বাচ্চাগুলো মারা যায়নি। তাই এখনও দেখুন এই রেড টেল প্লাটিনামের সমস্ত বাচ্চাগুলো তো সুস্থ আছেই, প্লাস এখানে যে প্রত্যেকটা ট্যাঙ্কে যে বাচ্চাগুলো আছে, আগে যে বাটারফ্লাই যে মাছের যে বাচ্চাগুলো দিয়েছিল, সেগুলো এখন অনেকটাই বড় হয়ে গেছে। আমি যেহেতু এখানে সংখ্যায় বেশি হয়ে গেছিলো বলে এখানটায় কিছু আলাদা করে দিয়েছি। আর যে ফিমেল মাছগুলো রেড টেল প্লাটিনাম বলুন আর ওই বাটারফ্লাই বলুন, সব মাদারগুলোকে আমি এখানে রেখে দিয়েছি, কারণ এদের এখন রেস্টের প্রয়োজন। এখনই আমি এদেরকে মেল মাছের সাথে ছাড়বো না। তাই জন্য বাচ্চা মাছগুলোকেও আমি দুটো ভাগে ভাগ করে দিয়েছি, যাতে ওরা একটু জায়গাটা বেশি পায়, একটু বেশি পরিমাণে সাঁতার কাটতে পারে, ঘোরাঘুরি করতে পারে, তাতে ওরা দ্রুত বড় হবে। আর এখানেতে বাটারফ্লাই মাছের আবার নতুন ফ্রাই দিয়েছে। তো এখানে না হলেও প্রায় 200-250টা ফ্রাই আরও আছে। তার আপনারা বুঝতেই পারছেন, 10 জোড়া মাছ থেকে আমি আমার এই ছোট্ট ফিশ ফার্মটা, রঙিন মাছের ফিশ ফার্মটা শুরু করেছি। আর সেখান থেকে আজকের প্রায় 1000 মাছ আমার অলরেডি হয়ে গিয়েছে, টোটাল রঙিন মাছ যাকে বলে। তো এতে আমার খরচা কত পড়লো, এবং মাছগুলো যখন বড় করে আমি সেল করি, যদি
কত প্রফিট হলো সব কিছু জানাবো আগত দিনের ভিডিওতে। আজকের শুধু আপডেট এটাই ছিল যে এই গরমেতে আমার মাছগুলো, যে রঙিন মাছগুলো আমার আছে ট্যাঙ্কে ছাদের উপরে, সেগুলো কেমন আছে দেখুন। এই মাছগুলোর কত সুন্দর কালার আসছে, প্রত্যেকটা মাছ অ্যাক্টিভ আছে। এখন আমি কিন্তু পুরোপুরি ওই 25% জল পরিবর্তন করি না, কারণ আমি ওই সাইপন করার জন্য একটা পাইপ এনেছি, তাতে থেকে যে মাছ যে পটি করে নিচে পড়ে থাকে, সেই পটিগুলো বা জলে যে নোংরাগুলো পড়ে থাকে সেইগুলোকেই খালি আমি ফেলে দিই। আর মাঝে মাঝে 1 মগ 2 মগ করে আমি জল অ্যাড করে দিই, পুরো জল আমি পরিবর্তন করি না। আমি এটা 1 দিন 2 দিন ছাড়াই 1 মগ 2 মগ করে জল অ্যাড করে দিই, আর নিচে যে নোংরাটা জমে সেটা পরিষ্কার করে দিই। তো বন্ধুরা, আমার ফিশ ফার্মের এই যে ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ এখন তো আর আগের মতো অন্য ভিডিও করতে পারি না, সময় হয় না। তো এই নিয়ে আমার ব্লগ, এই নিয়ে আমার ভিডিও। তো অবশ্যই সাপোর্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা যেহেতু নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, যেমন ঝুম্পা বার্ত বলে একজন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, প্রত্যেক ভিডিও কমেন্ট করেন, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আগত দিনেও এইভাবে পাশে থাকবেন, ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর এইভাবেই মানে সমর্থন করবেন। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটি এতটুকুই। ফিরে আসবো আবারও কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।